Assalamu alaikum and hello everyone. How are you doing on today? Hope you are doing well by the grace of Almighty Allah, and I'm alhamdulillah too. And this is your favorite instructor Muhammad Sifat Khan for you, and welcome to Rescue's Instructions and Tricks. Well, আজকের এই ক্লাসটা একেবারেই বিগিনারদের জন্য। মূলত যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে নুব কিছু পোলাপাইন যারা আসলে একেবারেই পারে না বলতে গেলে তাদের জন্য আজকের ক্লাসটা। তাই বলে কি তোমরা কেউ এটাকে দেখবে না এরকমটা নয়, অবশ্যই তোমরা দেখবে। কেননা হতেও পারে তোমরা সবাই এই জিনিসটা জানো, কিন্তু যখন তোমাকে কেউ বোঝানোর জন্য বলে তখন তুমি তাকে বোঝাতে পারো না। হ্যাঁ, আজকে আমরা শিখব যে আমরা টেন্সের মধ্যে টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে আমরা সবসময় আমাদের বাচ্চাদেরকে বলেন কিংবা আমাদের ছাত্রছাত্রীদেরকে বলেন কিংবা অন্যান্য যারাদেরকে আছে তাদেরকে আমরা সবসময় বলি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে অবশ্যই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করবে। আচ্ছা, তারা অ্যাজ বা ইয়েস যোগ করেও, এবং অল্টারনেটিভ তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যেটাকে নেগেটিভ করো তখন তারা সেখানে অক্সিলারি ভার্ব খুঁজে পায় না। কেননা আপনাদেরকে ইনফরমেটিভ একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবেন যে কখনোই একটা সেন্টেন্স হোক কিংবা যে কোনো স্থানেই হোক ভার্ব কখনো বা মেইন ভার্ব কখনোই নেগেটিভ করা যায় না। অবশ্যই অক্সিলারি ভার্বকে নেগেটিভ করতে হয়। ফর এক্সাম্পল, আপনাকে যদি আমি বলি যেমন হি ইজ গোয়িং টু স্কুল, হ্যাঁ, আর আরেকটা ক্ষেত্রে যদি বলি যে হি গোস টু স্কুল, আচ্ছা, এই দুইটার মধ্যে এটাকে যদি আমি নেগেটিভ করতে বলি তখন কি আপনি এইটার সাথে নট যুক্ত করবেন নাকি এইটার সাথে নট যুক্ত করবেন? দেখুন এখানে কিন্তু আমরা সবসময় হি ইজ নট, বা এটাকে আমরা অ্যাব্রিভিয়েশন দিয়ে লিখে কি ইজেন্ট, তাই না? আচ্ছা, হি ইজ নট গোয়িং, he is not going to school। আচ্ছা, অপরদিকে এটার দিকে যদি আপনি একটু ফোকাস করেন, এইখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। কোথায় অক্সিলারি ভার্ব? কারণ গো তো এখানে মেইন ভার্ব, আর মেইন ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বাই এস হবে, এটা আমরা কমনলি সবাই জানি। তাহলে এইখানে অক্সিলারি ভার্বটা কোথায়? এইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। অবশ্যই এই জিনিসগুলো আমরা সবাই জানি, কিন্তু যারা একেবারেই বিগিনার তাদের কাছে এই জিনিসটা একেবারেই নতুন মনে হতে পারে। যেমন দেখুন, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, কিন্তু এটাকে নেগেটিভ যখন করতে যাব তাহলে এখানে ডু, ডাজ এগুলো আনতে হয়, আর পাস্ট সিম্পলের ক্ষেত্রে ডিড আনতে হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে ডু, ডাজ, আর এখানে হচ্ছে পাস্টের ক্ষেত্রে কি ডিড। আচ্ছা, এইখানে ডু ডাজ নাই, তাহলে আমি কোথা থেকে আনবো? ডু ডাজ তো নাই, আমাকে তো একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অবশ্যই অক্সিলারি ভার্বকে নেগেটিভ করতে হবে। কেননা আমি তো মেইন ভার্বকে নেগেটিভ করতে পারবো না। আপনি কি কখনো জীবনে যত ইংরেজি আপনি পারেন বা না পারেন সেটা বিষয় নয়, আপনি কি কখনো গো নট কিংবা গোন্ট এইভাবে লিখেছেন? লেখা তো দূরে থাক, কোথাও দেখেছেন? দেখা তো দূরে থাক, কোথাও শুনেছেন? না, আসলে এটা কখনোই সম্ভব নয়। কেননা আপনাকে মনে রাখতে হবে অবশ্যই অক্সিলারি ভার্বকে নেগেটিভ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করতে যাই তাহলে আমাকে আগে বুঝতে হবে যে এখানে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বটা আসলে কোথায়। আসলে অক্সিলারি ভার্বটা এটার মাঝেই কি আছে, লুকিয়ে আছে। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা জিনিস দিয়ে বুঝাই। এই যে ধরুন একটা মার্কার, ঠিক আছে, এই মার্কারের এইখানে একটা কি আছে, পিন আছে না? আচ্ছা, এই পিনটা সারাক্ষণ এই কলমের মধ্যে কি আবদ্ধ থাকে, কিন্তু যখন এই কলমটা থেকে এটাকে বের করি তখন এটার মাথাটা কিন্তু বের হয়ে আসে। তার মানে বিষয়টা হচ্ছে যে এই গোজ এর মধ্যেও এই যে ডু বা ডাজ লুকিয়ে আছে, যখন এটাকে নেগেটিভ করতে যাব তখন সেটাকে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কি
ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব। তো এখন অনেকেই বলবে যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ হবে, থার্ড পারসন প্লুরাল হবে, ডু হবে, আয়ের সাথে ডু হবে, ইউ এর সাথে ডু হবে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন, এগুলো নিয়ে অনেক পেঁচাবে। তবে অত দূর অত কষ্ট করার আমাদের কোনো প্রয়োজন নেই, কেন ছোট্ট একটা বিষয় তুমি যদি ধরতে পারো, সেটা হচ্ছে যে ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে আমি নিয়ে আসবো কি ডাজ, তাহলে আমি কি নিয়ে আসবো ডাজ। এটাকে নেগেটিভ করার জন্য ডাজ নট। এখন প্রশ্ন হচ্ছে এটাকে ডাজ নট করায় দেওয়ার পরে এখানে থাকে তো গোজ, তাহলে এখানেও কি গোজই আনবো? নো, এখানে এই ইএস এর পরিবর্তেই আমরা ডাজটা আনছি। তাহলে এটার পরে কি আসে? হি ডাজন্ট গো টু স্কুল। কথা বোঝা গেছে? তাহলে এই হলো জাস্ট সিম্পল একটা থিম। আরও দুইটা এক্সাম্পল না দিলে তোমরা কখনোই এই জিনিসটা আয়ত্তে আনতে পারবে নয়াকারে না। আচ্ছা দেখো, ফর এক্সাম্পল আমি একটা দিয়েছি, একটা হচ্ছে ফর আ প্র্যাকটিক্যাল ইনস্ট্যান্স আই উড লাইক টু শো ইউ আনাদার এক্সাম্পল দ্যাট ইজ, এখানে আমি কি বলছি? হি গোজ টু স্কুল। আচ্ছা এখানে যদি আমি বলি আই গো টু স্কুল, আচ্ছা এখানে আই গো টু স্কুল লিখেছি, তাহলে এইটার মধ্যেও মেইন ভার্ব আছে, অক্সিলারি তো নাই। তার মানে এই মেইন ভার্বের মধ্যে কি লুকিয়ে আছে? অক্সিলারি লুকিয়ে আছে। সেই অক্সিলারিটা কি? আমি একটু আগে যেটা বললাম, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, এস বাই এস আছে এটার মধ্যে? নাই। না থাকলে কি? ডু। আই ডু নট, অথবা এটাকে অ্যাব্রিভিয়েশন দিয়ে লেখা যায় কি? ডোন্ট। আই ডু নট গো টু স্কুল। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি যে they go এর verb to কি? went, they went to school। আচ্ছা এখানে আছে কি? they। আচ্ছা প্রেজেন্টের ক্ষেত্রে কখনো ডু কখনো ডাজ, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, না থাকলে কি? ডু। কিন্তু পাস্ট সিম্পলের ক্ষেত্রে অলওয়েজ সবসময় তোমরা কি ব্যবহার করবা? ডিড। they ডিড নট। আচ্ছা ওয়েন্ট হয়ে গেছে, এইটাকে ভাঙ্গায় নিয়ে আসলাম। এটা আসলে কি? এই ডিড যুক্ত হওয়ার কারণে এটা কি হয়ে গেছিলো জানো? ওয়েন্ট। আসলে মেন ভার্বটা কি? মেন ভার্বের সাথে এটা যুক্ত হওয়ার কারণে কি ওয়েন্ট হয়ে গিয়েছিল। আসলে ছিল কি? গো। আসলে কি ছিল? গো। যখন এটার সাথে ওই জিটটাকে এক্সাম্পলটা বুঝাইলাম, তো এখন এটা কি হয়ে গেল? ডিড। তো ওইখানে এটাকে বের করে নিয়ে আসতে হইব। বের করে নিয়ে আসলে কি হয়ে যায়? আগের রূপ রূপান্তরিত হয়, ডিড নট গো টু স্কুল। Okay, my dear students, I would like to say you that এটা অনেক বেশি ইজি একটা টপিক ছিল, তবে কেন জানি আমার মনে হচ্ছিল যে তোমাদের সকলকে এই বিষয়টা একবার দেখানো উচিত। কেননা আমি বিশ্বাস করি যে এই দুনিয়ার মধ্যে শেখার কোনো শেষ নেই। There is no ending of learning in this world. You can learn from anywhere at any place. And this is my point of view. Well, আমি আরও কিছু বিশ্বাস করি যে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নিজেকে ইমপ্রুভ করতে পারবে। এই জন্য আমি শুধুমাত্র বলবো না, আমি আসলে কিন্তু প্রফেশনাল কোনো ইউটিউবার বা প্রফেশনাল কোনো ভিডিও এডিটর না। আমি নর্মালি আমি তোমাদেরকে যেন কিছু কিছু ভালো জিনিস দিতে পারি সেই চেষ্টাটাই আমি করি। তাই আমি কখনোই বলি না যে আমার ভিডিওই দেখো। নো, তোমরা যে কোনো টিচারের কাছে পড়তে পারো, যে কোনো, কারণ বিশ্বের সব জায়গায় কি জ্ঞান বিতরণ হচ্ছে। আর এই জন্যই কবি বলে গিয়েছেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তার মানে তুমি যে কোনো জায়গা থেকে জ্ঞান আহরণ করতে পারো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক বেশি এনজয়েবল মনে হয়েছে এবং ইনশাআল্লাহ নেক্সট ডে আরও কিছু ভালো নিয়ে আসার চেষ্টা করব। আমি তোমাদের ফেভারিট ইনস্ট্রাক্টর মোহাম্মদ সিফাত খান, and that's all for the time being, and I hope you are not bothered and stay happy, stay safe. Assalamu alaikum and Allah Hafiz.